নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। আবারও একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফুঁসছে জেনজি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, ফের এক আন্দোলন, আরও একটা অনশনের মঞ্চে জেনজির অনশন। এবার নিট নয় কিংবা কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, এবার ঝাড়খণ্ডের সরকারের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রছাত্রীরা আন্দোলনে। অভিযোগ উঠেছে প্রশ্ন ফাঁসের, অভিযোগ উঠেছে দুর্নীতির। মুষলধারে বৃষ্টির মধ্যে চলছে অনশন আন্দোলন। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা নামে ছাত্রদের একটি সংগঠনের 6 সদস্য অনশনে বসেছেন, আর তাদেরকে সমর্থন করছে সিজেপি, সোনম ওয়াংচুকের মতো সমাজকর্মীরা। পাশাপাশি হাজার হাজার পড়ুয়া রাস্তায়। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার সে রাজ্যে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গত 5ই জুলাই ঝাড়খণ্ডের পিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। তারপর থেকে এবার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন বা জেপিএসসি এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভুরি ভুরি অনিয়মের অভিযোগে রাজ্য জুড়ে ফুঁসছেন হাজার হাজার পরীক্ষার্থী। চাকরির পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা এবং সরকারের জবাবদিহি দাবি করতে থাকেন পড়ুয়ারা। এই নিয়ে গত 29শে জুলাই থেকে রাঁচির জয়পাল সিংহ মুন্ডা স্টেডিয়ামে শুরু হয় অবস্থান বিক্ষোভ। শয়ে শয়ে পড়ুয়া সামিল হতে শুরু করেছে। পড়ুয়াদের দাবি না মিটলে অনশন ও আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। ঝাড়খণ্ড সরকারের কাছে মূলত 3টি দাবি আন্দোলনকারীদের। প্রথম দাবি কি? সিবিআই ইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করাতে হবে প্রশ্ন ফাঁস কাণ্ডে। দ্বিতীয় দাবি, নিয়োগ প্রক্রিয়ার পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও নিরপেক্ষতা না আসা পর্যন্ত পরীক্ষা বাতিল রাখতে হবে। পুরো ব্যবস্থার খোল নলচে বদলে যোগ্য প্রার্থীদের বিচার দিতে হবে, এটা হচ্ছে তৃতীয় দাবি। এই দাবিতেই অনশনে বসা আন্দোলনকারীদের অন্যতম ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো। তাদের আন্দোলনকে সমর্থন করে নির্জলা অনশন তুলে নিতে আবেদন করেন সমাজকর্মী সোনম ওয়াংচুক, যিনি ককরোচ জনতা পার্টির আন্দোলনের সঙ্গে থেকে প্রায় 22 দিন অনশন করেছিলেন। তারই অনুরোধে ঝাড়খণ্ডে অনশনকারী ছাত্রনেতা দেবেন্দ্র বুধবার নির্জলা অনশন ভাঙেন। তবে জলপান করলেও তিনি অন্ন গ্রহণ করেননি। সোনম আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি মহাত্মা গান্ধী অনশন করলেও লেবু এবং মধু মেশানো জল খেতেন বলেও তাদেরকে জানিয়েছেন। তার পরামর্শেই জল গ্রহণ করেছেন দেবেন্দ্র। তার সঙ্গেই অনশনে আরও 5 ছাত্রছাত্রী। এদিকে ছাত্রদের এই প্রশ্ন ফাঁসের দাবিতে আন্দোলন নিয়ে ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী ইরফান আনসারির দাবি, যারা জেপিএসসি পরীক্ষায় পাশ করেছে তারাও তো এবার বলবে আমরা আন্দোলনে বসবো, কারণ পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, তাই পরীক্ষা বাতিল করা ঠিক হবে না। আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেরোনোর পক্ষে পরামর্শ দিচ্ছেন মন্ত্রী। কিন্তু গত 29শে জুলাই থেকে চলা এই আন্দোলন থেকে সরতে নারাজ ছাত্রছাত্রীরা। তাদের দাবি কোনো রুদ্ধদ্বার বৈঠক হবে না, যা হবে সকলের সামনেই আলোচনা করতে হবে সরকার পক্ষকে। এমনকি স্থানীয় এসডিও কিংবা জেলা শাসকের অনুরোধেও পড়ুয়ারা দাবি না পূরণ হওয়া পর্যন্ত অনশন এবং আন্দোলন থেকে সরতে নারাজ। যদি সরকার দাবি না মানে তাহলে আগামী 10ই আগস্ট ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাওয়ের ডাক দিয়েছে আন্দোলনকারী জেনজির এই পড়ুয়ারা। যদি কোনো সুরাহা না মেলে তাহলে শুক্রবার পড়ুয়াদের বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাঁচির বিরসা চক থেকে বিধানসভা অভিযান করবে আন্দোলনকারীদের একাংশ। এই আন্দোলনের রেশ পড়েছে ঝাড়খণ্ড পুলিশের চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রদের মধ্যেও। বৃহস্পতিবার তারা বিরসা ফিজিক্যাল একাডেমিতে প্রতিবাদ জানিয়ে স্লোগান তোলেন, ভারত মাতা কি জয়। এদিকে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের বিধায়ক নির্মল মাহাতো ছাত্রদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তার দাবি, সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা জরুরি। রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতির শাসনে প্রশাসনের তত্ত্বাবধানে পরীক্ষাগুলি করানো উচিত বলে দাবি করেছেন বিধায়ক। একদিকে আন্দোলন, পাশাপাশি রাজনীতিও চলছে। প্রথমে শোনা যাচ্ছিল ঝাড়খণ্ড সরকারে আন্দোলনকারীদের কথা শুনতে একটি কমিটি গঠন করবে। পরে ঝাড়খণ্ডেরই অর্থমন্ত্রী জানান এমন কোনো কমিটি গঠন করার কথা ভাবেইনি সরকার। পড়ুয়ারা কখন কথা বলবে তার জন্য অপেক্ষা করছে রাজ্য সরকার। বেলা গড়াতেই ঝাড়খণ্ডের সংসদ বিষয়ক মন্ত্রী রাধাকৃষ্ণ কিশোর জানান 4 মন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবে। ঝাড়খণ্ড সরকার ছাত্রদের প্রতি সহানুভূতিশীল, অপরাধীদের কঠোর সাজা হবে। ঠিক এই আবহে ঝাড়খণ্ডে কংগ্রেসের যুব শাখা এবং কংগ্রেসেরই ছাত্র সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বৃহস্পতিবার কথা বলেন।
আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে একটি স্মারকলিপি তুলে দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট সমাধানের সুপারিশের লক্ষ্যে একটি মন্ত্রী পর্যায়ের কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন হেমন্ত সোরেন। দাবি কংগ্রেসের এই সংগঠনগুলির। এদিকে সদ্য পড়ুয়াদের আন্দোলনের কাছে মাথা নোয়াতে বাধ্য হওয়া বিজেপি নেতারা এখন ঝাড়খণ্ড সরকার এবং কংগ্রেসকে নিশানা করতে শুরু করেছে এই আন্দোলন নিয়ে। বিজেপির ঝাড়খণ্ডের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ আদিত্য সাহুর কটাক্ষ, এখন কেন রাহুল গান্ধী চুপ? কেন রাহুল গান্ধীকে কাঠগড়ায় তুলছেন বিজেপি নেতারা? কারণ জাতীয় স্তরে রাজনীতিতে ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে রয়েছে জেএমএম, অর্থাৎ হেমন্ত সোরেনের পার্টি। ফলে বিজেপি বা কেন্দ্রের বিরুদ্ধে রাহুল একাধিক ইস্যুতে সুর চড়ালেও ঝাড়খণ্ডের ক্ষেত্রে কেন কথা বলছেন না, সেই প্রশ্ন তুলছে বিজেপি। ঝাড়খণ্ড সরকারের সিআইডি জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে আরও 5 জনকে গ্রেপ্তার করেছে। ফলে বর্তমানে মোট ধৃত 19 জন। যদিও নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে সিআইডি নয়, সিবিআই কিংবা ইডির তদন্ত চায় আন্দোলনকারীরা। দিল্লির যন্তর মন্তর থেকে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে দেশব্যাপী, সেই আন্দোলনকারীদের একাংশ পাশাপাশি বিস্ফোরক দাবি করছেন। একদিকে যখন ঝাড়খণ্ডে আন্দোলনের আঁচ পড়ছে, অন্যদিকে এই যে সিজেপির আন্দোলন ছিল দিল্লির যন্তর মন্তরে, তারা এখন কতটা বিভীষিকাময় অভিজ্ঞতার মধ্যে রয়েছে, এই আন্দোলনের পর তাদের কি অবস্থা, সেগুলি সংবাদ মাধ্যমের সামনে তারা বলেছেন রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে। এই যেমন সিজেপির আন্দোলনের সঙ্গে থেকেছিলেন যে মেয়েটিকে কম বেশি সবাই চিনে গেছেন। অনৈতিকভাবে আন্দোলনকারী পড়ুয়াদের আটক করে নিয়ে যাওয়ার সময় এক হাতে মুম্বাই পুলিশের ভ্যানকে আটকে প্রতিবাদ করেছিলেন এই পড়ুয়া। নাম হচ্ছে রিয়া আহির, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আন্দোলনের পর এখন তার অভিজ্ঞতা ভয়াবহ। কোন পরিস্থিতিতে তিনি রয়েছেন শুনুন তার সেই বিভীষিকাময় অভিজ্ঞতা। मेरा नाम है रिया आहिर। मैं वो लड़की हूँ जो मुंबई पुलिस के सामने आ गई थी। यू गाइस से कि ये वो लड़की है जो वायरल हो गई है, जिन्होंने मुंबई पुलिस को रोका था। बट मैं मीडिया से ये कहना चाहूँगी, मैं वो लड़की हूँ जिन्होंने 20 बच्चों को अनलॉफुली डिटेन होने से रोका था। प्लीज़ चेंज योर नैरेटिव, चेंज योर पर्सपेक्टिव। पर जो भी मैंने किया उसकी वजह से मुझे बहुत हरास किया जा रहा है। ट्रोलिंग नहीं बोलूँगी मैं, क्योंकि ये ट्रोलिंग नहीं है, ये क्राइम है। और सिर्फ यही नहीं, जनता ही नहीं बल्कि पार्टी वर्कर्स भी अभी अपने फेसबुक पर पोस्ट लगा रहे हैं, मेरे बारे में गलत गलत बोल रहे हैं कि मैं जो कुछ भी कर रही हूँ 140 रुपीज़ में अपनी बॉडी बेच रही हूँ। सर आप खुद ही सोचिए, उनके दिमाग में ऐसा कितनी गंदगी भरी रहेगी कि वो ये बोल रहे हैं। 27 को मैंने क्राइम रजिस्टर करवाया था, आज 5 तारीख है, मेरे हाथ में अभी तक FIR नहीं आया है। ना ये बेटियों को पढ़ने दे रहे हैं, ना ये बेटियों को बचने दे रहे हैं। এখানেই শেষ নয়, নিটে প্রশ্ন ফাঁসকাণ্ডের পর দেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল, তাদের মধ্যে থেকে কয়েকজন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান। এরপর সংবাদ মাধ্যমের সামনে তাদেরই একজন জানালেন কিভাবে আন্দোলনকারী পড়ুয়াদের দিকে প্যালেট গান তাক করেছিল যন্তর মন্তরের পুলিশ। मेरा नाम नूतन टोप्पो है और मैं झारखंड से बिलोंग करती हूँ। और प्लेट गन मैं अपने आँखों से देखी थी कि हमारे साइड गन पॉइंट किया हुआ था, और जैसे ही मैं मुड़ती हूँ ऐसे पीछे से मुझे गन फायर किया गया। और मुझे पता, अच्छी तरह से पता है, मुझे गन से ही फायर में लगी है, प्लेट गन से ही लगी है, बस मुझे ये पता है। पर जब देश में जंतर मंतर में 20 तारीख। मैं फरानाज उत्तर प्रदेश से आई हूँ। मैं एज अ ग्रेजुएशन स्टूडेंट हूँ, लेकिन हम जब 20 तारीख को जंतर मंतर पे एकदम पीसफुल होकर प्रोटेस्ट कर रहे थे, ये पुलिस के गुंडे बहुत बुरी तरीके से हमको मारे। इतने बुरा इंजर्ड करने के बाद में ये लोग हम लोगों पे ये बोलते हैं कि अगर आप कार्रवाई करोगे तो हम लोग भी डायरेक्ट कार्रवाई करेंगे। देन उसके बाद भी जब इनसे ये नहीं बना तो ये लोग कहने लगे, ये पुलिस का कहना था कि इनका नाम, क्योंकि मुसलमान नाम से इन लोगों ने जज किया कि मैं फरानाज। पहले इन्होंने मुझे मारने के बाद बस में बिठाया, 3 घंटे तक लिटरली रखे, और फिर उसके बाद बोलते हैं कि नाम क्या? मैंने कहा फरानाज। इनकी लिस्ट अलग बनाई जाएगी क्योंकि ये लोग देशद्रोही हैं। রয়েছে আরও, পুরুষ পুলিশ ছাত্রীর পায়ের উপরের অংশে মেরেছে বলেও জানিয়েছেন আক্রান্ত এক ছাত্রী। मैं शांति से चल रही थी तो पुलिस ने मुझे मारा क्यों? RAF ऑफिसर्स ने मेरे ऊपर लाठी क्यों बजाई? और जब ये साफ साफ रूल है कि आप थाई के ऊपर नहीं मार सकते हो और एक मेल ऑफिसर किसी लड़की को नहीं मार सकता, तो एक मेल RAF ऑफिसर ने वाई डिड ही ट्राई टू जैब
a baton into my buttocks. मेरा बस इतना सा सवाल है, और अगर इसके लिए जिसको भी उसने ऑर्डर दिया था अगर वो आके मुझसे माफ़ी मांग ले तो मुझे भी बहुत खुशी मिल जाएगी. लॉर्ड अबाउट द नैरेटिव जो इस कंट्री में अभी सेट हो रहा है कि अगर इसने सरकार के खिलाफ बोल दिया तो ये तो मुस्लिम है, और जैसे ही आप किसी को मुस्लिम बना देते हो समहाउ वो अपने आप ही एंटी नेशनल कैसे बन रहा है. সরকারের বিরুদ্ধে আন্দোলন মানে কি সে দেশদ্রোহী? আগামীর ভবিষ্যৎ পড়ুয়াদের একটাই দাবি, পরীক্ষা স্বচ্ছ হোক, শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত হোক। তা করতে সরকারের সমস্যা কোথায়? প্রশ্ন তুলছেন আগামীর ভবিষ্যৎরা। এদিকে সিজেপি ঝাড়খণ্ডের এই আন্দোলনকারীদের সঙ্গে সমর্থন করছে এবং অভিজিৎ দীপকে জানিয়েছেন যে তাদের সঙ্গে তারা পাশে আছেন। ফলে জেনজির এই যে দিকে দিকে আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বলছে তা শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে নয়, যে কোনো সরকারের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণে তারা ফুঁসছে, তারা কারণ আগামীর ভবিষ্যৎ ডিপেন্ড করছে তাদের উপরে। ফলে এই জেনজির আন্দোলন এবার ঝাড়খণ্ড থেকে কোন দিকে মোড় নেয় সেদিকেও তাকিয়ে আছে দেশবাসী। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকে টিভি বাংলার ডিজিটাল পেজে, পাশাপাশি চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুকে।